তখনই তো রাসূল বলছেন সন্তানকে লালন পালন করবা, সর্বপ্রথম তাদেরকে শিক্ষা দিবা, দ্বীনি শিক্ষা দিবা, মাদ্রাসায় পাঠাইবা, 7 বছর যখন তাদেরকে হবে তাদের নামাজের আদেশ দিবা, 10 বছর পিটাইবা, তাদেরকে পিটাইবা এবং ফাররিকু মাদাজিয়াহুম, এবং তাদের বিছনাকে পৃথক করে দিবে। কেন? এই যে এটার কারণে, এই কারণেই সন্তান লালন পালন করার ক্ষেত্রে দেখেন আজকে আমরা কত অবহেলা। সন্তানকে আমরা ইংলিশ শিক্ষা দিতেছি, মিডিয়াম কত ইংলিশ মিডিয়ামে ভর্তি করতেছি, কিন্তু দ্বীনি শিক্ষা, দ্বীনি চিন্তা, দ্বীনি চেতনা, এই বিষয়গুলো আজকে আমাদের কারো ভিতরে নাই। কোনো দুঃখ নাই, আফসোস নাই। ওই সন্তানই আজকে ওয়াজ পড়ে পড়ে এসে জানাজার নামাজও পড়াইতে পারে না বাবার। ওই সন্তানই আজকে এত কিছু পড়ালেখা, শিক্ষিত, টাকার পাহাড় দাঁড় করেও ওই সন্তান দ্বারা ওই বাপ মার কোনো কাজেই আসে না। না আছে উখরবি, না আছে দুনিয়াবি। উখরবি কাজ তো আসেই না, দুনিয়াতেও বাপ মাকে দেখে না আমেরিকায় সেটেল, আমেরিকায় কি সেটেল হয়ে যায়, কিন্তু বাপ মার কোনো খবরই রাখে না। এমন সন্তান লালন পালন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখাচ্ছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে যে স্ত্রীগুলোকে গ্রহণ করেছেন, ওই স্ত্রীর যে সন্তানগুলো ছিল, ওই সন্তানগুলোকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। কি থিওরি রাসূল আমাদেরকে দিয়েছেন, কি আদর্শ আমাদেরকে দিয়েছেন।